শুভ বিজয়ের তৃতীয় শুভেচ্ছা জানাই সবাইকে। আমাদের ঠাকুর বিসর্জন হয়েছে এবং আমাদের চ্যানেলের অ্যানালিটিক্সে দেখছিলাম যে আমাদের চ্যানেলে ম্যাক্সিমাম 25 থেকে 34 বছর পর্যন্ত ডেমোগ্রাফির মধ্যে যে মানুষরা আছেন তারা সবথেকে বেশি দেখেন, তারপরেও দেখতে থাকেন এবং সেই আমাদের ভিউয়ারশিপ 65+ লোকেরাও দেখেন আর কি, যেটা খুবই ভালো কথা। তো সেই হিসাবে যারা আমার গুরুজন, আমার থেকে বয়সে বড়, তারা প্রণাম নেবেন। যারা সমবয়স্ক তারা প্রীতি শুভেচ্ছা, যারা আমার থেকে বয়সে ছোট স্নেহ ভালোবাসা সমস্ত কিছুই দিলাম। আশা করি আপনাদের পুজো ভালো গেছে এবং পুজো পরবর্তী ফেস্টিভ সিজন এখন চলতে থাকবে। লক্ষ্মী পুজো, ভাইফোঁটা, কালী পুজো, ক্রিসমাস, নিউ ইয়ার এবার চলতে থাকবে ডিসেম্বর পর্যন্ত। পুরো সময়টাই আপনাদের ভালো যাক, এটাই আশা রাখবো এবং বই পড়তে থাকুন এবং আমাদের চ্যানেল দেখতে থাকুন। আজকে আরেকজন মহাপুরুষের জন্মদিন, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, একজন গুজরাটি ভদ্রলোক ডেফিনেটলি। আমি গান্ধী ভক্ত, গান্ধিয়ান, 60% 70% গান্ধিয়ান, বাকিটা হচ্ছে সুভাষপন্থী। দুজন মহাপুরুষের মিশ্রণই আমার মধ্যে রয়েছে। কাউকে বড় করে কাউকে ছোট করার কোনো ব্যাপার নেই, কারণ দুজন মহাপুরুষের কাছ থেকে প্রচুর জিনিস শেখার আছে এবং স্বাধীনতা সংগ্রামের বাদবাকিও যারা ছিলেন সবার থেকেই কিছু না কিছু শেখার আছে। তারা যে কষ্ট স্বীকার করেছেন এবং যার ফলে দেশ স্বাধীন হয়, আমরা তার কিছুই করছি না। আমরা সেই স্বাধীনতার বেশিরভাগ মানুষই উল্টোপাল্টা জিনিস করছি, উল্টোপাল্টাভাবে ব্যবহার করছি, সেগুলো পলিটিক্যাল স্টেটমেন্ট হয়ে যাবে, অত জটিলতার মধ্যে যাব না। এমনি গান্ধী এখন একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার সম্বন্ধে এক্সিস্টিং যে ন্যারেটিভ, দ্যাট ইজ নট গুড, বাট সেদিকে আমরা যাব না। পলিটিক্যাল জিনিসপত্র এই চ্যানেল থেকে আমরা পুরোপুরি এড়িয়ে রাখি। কিন্তু যেটা আমরা করতে অবশ্যই পারি এবং যেটা আমরা এখনও করব, সেটা হচ্ছে গান্ধীকে জানার একটু চেষ্টা করতে পারি। সেটা তো আমরা করতেই পারি। আমি প্রথম একটা জিনিস বলে দিচ্ছি, গান্ধীর আইডিওলজি এবং উনি স্বাধীন ভারতবর্ষ সম্বন্ধে কী ভেবেছিলেন সেটা জানতে গেলে মহাত্মা গান্ধীর 16 পয়েন্ট কনস্ট্রাকটিভ প্রোগ্রাম আপনারা পড়তে পারেন। একদম গুগলে অ্যাভেলেবল 16 পয়েন্ট কনস্ট্রাকটিভ প্রোগ্রাম যদি আপনারা দেন, 16টি উনি পয়েন্ট বলেছিলেন যে পয়েন্টগুলো ধরে ধরে যদি আমরা ভারতবর্ষের উন্নয়ন করতে চাই তাহলে সেটা কীরকম হতে পারে, সেটা গুগলে অ্যাভেলেবল, ওটার বলার জায়গা এটা নয়। কিন্তু আমি আপনাদের দুটো বই দেখাতে পারি, 3টে বই দেখাতে পারি ইনফ্যাক্ট। আরেকটা বই আমার কাছে নেই, কিন্তু কথা তো বলতেই পারি যে যেগুলো আপনারা যদি পড়েন তাহলে কিন্তু গান্ধিয়ান আইডিওলজি বা থটস সম্বন্ধে আপনারা বেশ ভালোই জানতে পারবেন। প্রথমটা ইজ এ ভেরি অবভিয়াস চয়েস, মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফি, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। নেহাত ছোট বই নয়, বাট এইটুকু তো পড়তেই হবে, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা হচ্ছে রূপা পাবলিকেশনের। এটার দাম আমি দেখতে পাচ্ছি 295 টাকা। আপনি অ্যামাজনে বা ফ্লিপকার্টে কিনলে 20-30% ডিসকাউন্ট তো পেয়েই যাবেন। তো বইটা ইংরাজিতে, সেটা একটা ব্যাপার। যেহেতু আমাদের বাংলা চ্যানেল, অনেকের ইংরেজিতে সমস্যা থাকতে পারে, তো সেটা একটা ইম্পেডিমেন্ট, একটা সমস্যা তো বটেই। তার বাংলা অনুবাদ পাওয়া যায় কিনা আমি খুব শিওর নই, তো একটু দেখে নিতে হবে। কিন্তু যদি আপনারা গান্ধী সম্বন্ধে জানতে চান কিন্তু ইংরাজি আপনার জানার পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে অবশ্যই এই বইটা আমি হাইলি রেকমেন্ড করব। নির্মাল্য মুখোপাধ্যায়ের প্রভু আমার প্রিয়, আনন্দ পাবলিশার্সের বই। দামটা বলে দিচ্ছি, 500 টাকা দাম। সেই 500 টাকা দামটা হচ্ছে 2022 মুদ্রণে। তো এক্সপেক্টেড যে খুব বেশি দাম বাড়েনি। নির্মাল্য মুখোপাধ্যায় এই সময়কার সফল কবি এবং গদ্যকার। তো এই বইটা কিন্তু পড়তে পারেন, এটা দেশে ধারাবাহিকভাবে বেরিয়েছিল, সেই সময় আমি বইটা পড়েছিলাম। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। নির্মাল্যবাবু খুব ভালো লেখেন, ওনার গদ্য খুব চমৎকার, খুব যে অ্যাক্সেসিবল খুব সাধারণ পাঠকের কাছে সেটা বলবো না। সুন্দর লেখেন, ভাষার কিন্তু গভীরতা আছে। একটু পড়াশোনা করার অভ্যাস থাকলে কোনো অসুবিধা হবে না। উনি শিক্ষিত মানুষ এবং বাংলা নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন। তো এই বইটা কিন্তু হাইলি রেকমেন্ডেড যদি আপনার গান্ধী সম্বন্ধে জানার ইন্টারেস্ট থাকে। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। এর পরের বইটা রামচন্দ্র গুহ, বিখ্যাত হিস্টোরিয়ান, তার লেখা একটা বই, গান্ধী বিফোর ইন্ডিয়া। আমার কাছে এটা কিন্ডেলে রয়েছে, আমি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আই হোপ ইট ইজ ভিজিবল। গান্ধী বিফোর ইন্ডিয়া, এটা কিন্তু বেশ মোটা বই, কিন্ডেলের ডেপটা বোঝা যায় না, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের বলে দেওয়ার যে
কত নাম্বার অফ পেজেস আছে দেখি, যেটা বলতে পারি নাকি। আনফর্চুনেটলি এই বইটাতে নাম্বার অফ পেজেস দিয়ে ডিনোট করা নেই, তবে এটা আর যাই হোক প্রায় 500 পাতার মতন হবে, তার বেশি হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই, এরকমই একটা ব্যাপার। গান্ধী বিফোর ইন্ডিয়া এই বইটার যেটা উপজীব্য নন ফিকশন অবভিয়াসলি, সেটা হচ্ছে যে গান্ধী ভারতে এসেছিলেন 1915 সালে। তো বইটা বলতে গিয়ে একটা জিনিস যেটা মনে পড়লো, প্রভু আমার প্রিয়, এটা কিন্তু গান্ধীর একদম ছোটবেলা থেকে বিলেতে যাওয়া, বিলেত শব্দটা এখনো বলছি আর কি, সেই বিলেত ফেরত উত্তম কুমারের সেই কথাটাই মনে রয়ে গেছে। যাই হোক, বিলেতে যাওয়া বা ব্রিটেনে যাওয়া যাই বলতে চান, সেখানে যাওয়া, সেখান থেকে ভারতে ফিরে আসা, সেখান থেকে সাউথ আফ্রিকাতে যাওয়া, সাউথ আফ্রিকাতে আন্দোলন গড়ে তোলা, এবং সেখান থেকে 1915 সালে ভারতবর্ষে ফিরে আসা পর্যন্ত সময়কাল, সেইটাই কিন্তু এই বইটাতে কভার করা রয়েছে। ইট শুড বি মাস্ট বি নোটেড, মাই অটোবায়োগ্রাফি অফ ট্রুথে কিন্তু ভারতে ফিরে আসার পরেও বাদবাকি যেগুলো ফেরা সত্যাগ্রহ, আরও কী কী ছিল যেন ভুলে গেছি, যাই হোক, তো সেগুলো কভার করা রয়েছে। এটা কিন্তু 1915 সালে ভারতে ফেরা পর্যন্ত। যাই হোক, ফিরে আসি হচ্ছে গান্ধী বিফোর ইন্ডিয়া। সেটা হচ্ছে যে 1915 সালে ভারতে যখন গান্ধী ফিরে আসেন, তারপরে কী কী হয়েছে দ্যাট ইজ ওয়েল ডকুমেন্টেড, আমরা প্রায় সবাই জানি। যারা জানতে চাই, যারা বই পড়ে জানতে চাই এবং হোয়াটসঅ্যাপ থেকে জানতে চাই না, তারা মোটামুটি সবাই জানি। কিন্তু ভারতে ফেরার আগে গান্ধীর জীবন কেমন ছিল? গান্ধী তো আর একদিনে গান্ধী হয়ে ওঠেনি। গুজরাটের একটা সাধারণ পরিবারের একটি ছেলে, সে কী করে শুধু টাইটেল গান্ধী হলেই তো হয় না, ওরকম টাইটেলে গান্ধী তো আরও অনেকেই আছে আর কি। যাই হোক, তো মহাত্মা গান্ধী কী করে হয়ে উঠলেন, মানে সেই মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে মহাত্মা গান্ধী হয়ে ওঠার জার্নিটাতে ভারতে আসার আগে পর্যন্ত, সাউথ আফ্রিকা পর্যন্ত তার জীবনযাপন কীরকম ছিল সেটাই রামচন্দ্র গুহ খুব দারুণভাবে তুলে ধরেছেন গান্ধী সম্বন্ধে জানতে গেলে। এবং ওই ফেসটা, সাউথ আফ্রিকার ফেসটা স্পেসিফিক্যালি খুব ভালোভাবে জানতে গেলে এটা কিন্তু একদম মাস্ট রিড আর কি। গান্ধীর উপরে আরেকটা রামচন্দ্র গুহরই আর একটা বই আছে, উনি বেশ গান্ধী স্কলার আর কি। বইটার নাম হচ্ছে গান্ধী দ্য ইয়ার্স দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তো এই বইটা আমি পড়িনি, আমার কাছে নেই, ফিজিক্যাল ফর্মেও নেই, কিন্ডেলেও নেই, যার ফলে এই বইটার মধ্যে এক্স্যাক্টলি কী আছে আমি বলতে পারলাম না। তবে দ্য ইয়ার্স দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড বলতে গেলে হয়তো 1915 সালের থেকে পরবর্তী সময়টা কি বলছেন, কারণ ভারতের ওই যে অহিংস আন্দোলন, সেই অহিংস আন্দোলনের যে রূপরেখা সেটাই পৃথিবীকে বদলে দিয়েছিল, পৃথিবীকে শান্তির পথ দেখিয়েছিল। এবং বিপ্লব বলতে যে শুধু বন্দুক পিস্তল হাতে নিয়ে বা কামান গ্রেনেড নিয়ে ওটা হয় না, ওটা যে একটা পিসফুল প্রোটেস্টের মাধ্যমে হতে পারে, সেটা কিন্তু এটা মারাত্মকভাবে বুঝিয়েছিল। এবং হয়তো সেটাই হবে, বিকজ লজিক্যালি সেটাই একটা বোঝায়, গান্ধী বিফোর ইন্ডিয়া, আর এটা হচ্ছে গান্ধী দ্য ইয়ার্স দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এবং গান্ধী সত্যাগ্রহ যে টার্মটা ইউজ করেছিলেন এবং যে মেথড অফ পিসফুল স্ট্রাগল তৈরি করেছিলেন, সেটা এখনও সারা পৃথিবীতেই, অন্তত যারা কিছু স্টেটসম্যান, ট্রাম্পের মতন নয় অবশ্যই, ওবামা গান্ধীর খুব ভক্ত ছিলেন, আরও অনেকেই ছিলেন যারা গান্ধীর খুব ভক্ত ছিলেন। ভক্ত হতেই হবে এরকম কোনো মানেও নেই, কিন্তু ছিলেন, ইটস এ ফ্যাক্ট। তো সেটাই, সত্যাগ্রহটা একটা আমাদের সারা পৃথিবীকে দেওয়া একটা পিসফুল স্ট্রাগলের উৎকৃষ্ট নিদর্শন বলা যেতে পারে আর কি। তো এটাই গান্ধী সম্বন্ধে এই 3টে ইংরাজি বই, একটা তার অটোবায়োগ্রাফি তার মধ্যে, ওটাকেই ইংরাজি বই হিসাবে না ধরে গান্ধীর অটোবায়োগ্রাফিও ধরা ভালো, তার কারণ সেটা হয়তো বাংলাতেও আছে, সারা ভারতেই বিভিন্ন ভাষায় তার অনুবাদ হয়েছে। দ্বিতীয় বইটা হচ্ছে নির্মাল্য মুখোপাধ্যায়ের, একটা আমি কিন্ডেলে দেখালাম, গান্ধী বিফোর ইন্ডিয়া, আর একটা হচ্ছে গান্ধী দ্য ইয়ার্স দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এই 4টে বই যদি আপনারা পড়ে ফেলেন, প্লাস 16 পয়েন্ট কনস্ট্রাকটিভ প্রোগ্রাম, ইউ শুড বি ডান উইথ গান্ধী। আপনি গান্ধী সম্বন্ধে যেটুকু জানার, বেসিক কথা বলার জন্য যেটুকু দরকার সেটুকু আপনি জেনে যাবেন। তার বাইরে প্রচুর জ্ঞান রয়েছে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের কথাবার্তায়, যেগুলো আপনার জীবনে কোনো কাজে আসবে না। তো এটাই বলার ছিল। আবার সবাইকে শুভ বিজয়ের প্রীতীয় শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই। অভ্যাসে দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে যে ভিডিও শেষ করার পর আবার ফিরে আসা, দারুণ অভ্যাসে পরিণত হয়েছে। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গান্ধী সম্বন্ধে ওভারঅল আপনি যদি একটা স্ট্রেট ন্যারেটিভ পেতে চান, তাহলে ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এই বইটা পড়তে পারেন, বিপিন চন্দ্র। এটা একদম স্ট্রেট ওয়ে বলতে পারেন ইতিহাস বই আর কি। 1857 থেকে 1947 পর্যন্ত হিস্ট্রিটা রয়েছে। এখানে গান্ধীর
ভারতে আসা এবং তার আগে লিডিং আপ টু হিজ অ্যারাইভাল ইন ইন্ডিয়া এবং তারপরে উনি যা যা করেছিলেন তার সবটাই একটা স্ট্রেট ন্যারেটিভ পাবেন। এটা গান্ধী স্পেসিফিক বই নয়, এর মধ্যে সুভাষ যারা ছিলেন সেই সময় সবারই কথা পাবেন, বাট এই একটা। আর গান্ধিয়ান আইডিওলজিতে কীভাবে ইন্ডিয়া অন্তত প্রথম দিকে গড়ে উঠছিল সেইটার খবর নিতে চাইলে ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স এই বইটা পড়তে পারেন। এটাও বিপানচন্দ্রের লেখা এবং তার সাথে মৃদুলা মুখার্জি, আদিত্য মুখার্জি এরা রয়েছেন 1947 থেকে 2000। অ্যাটলিস্ট 1947 থেকে আপনি 1970 পর্যন্ত আসলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে গান্ধীর ন্যারেটিভ ইনফ্লুয়েন্স করছিল নতুন ভারত গড়ে তোলার ক্ষেত্রে। এই দুটো বইয়ের কথাই বলার ছিল, বাদ বাকি ডান।